নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। রেশন কার্ডকে নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছি। থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আপনাদের হাতে থাকা রেশন কার্ড কিভাবে পরিবর্তন করবেন। অর্থাৎ আপনার হাতে এপিএল কার্ড রয়েছে, আপনি বিপিএল কিভাবে করবেন। অর্থাৎ আপনার হাতে আরও এসপিএইচএইচ বা অন্যান্য RK-SY, RK-S1-2 কার্ড রয়েছে, আপনারা কিভাবে পরিবর্তন করবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন এই কার্ড ডিজিটাল কার্ড চালু হয়েছিল তখন একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা? আপনি বিপিএল ছিলেন, এপিএল কার্ড এসছে, বা যেনারা এপিএল ছিল তেনাদের কিছু বিপিএল কার্ড এসছে। এই ভুলগুলো কারা করেছে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার হাতে থাকা এপিএল কার্ড, অর্থাৎ আপনার কার্ডে কোনো অতিরিক্ত বেনিফিট পান না, সেই কার্ড আপনি সহজে বাড়িতে বসে আপনারা কিভাবে পরিবর্তন করে নেবেন। অর্থাৎ এপিএল থেকে বিপিএল আপনারা কিভাবে করবেন, এটাই হচ্ছে মূল কথা। এপিএল কার্ড থেকে বিপিএল কার্ড কিভাবে আপনারা করবেন সেই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং সেটা কোথাও না গিয়ে বাড়িতে বসে। চলুন আমরা এক এক করে দেখে নিই এবং রেশন কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। দেখুন, এখানে লেখা আছে এপিএল রেশন কার্ড থেকে বিপিএল রেশন কার্ড করতে চান তাহলে জেনে নিন নতুন পদ্ধতি 2025-26-এ। অর্থাৎ নতুন নিয়ম কিন্তু আমরা জেনে নেব। তারপরে লেখা আছে, দেখুন, আমাদের রেশনিং সিস্টেমে এখন বিপ্লব ঘটছে, ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে রেশন পণ্য। 2013 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা বিল পাশ করে। এই যোজনার অধীনে দেশের সমগ্র মানুষকে রেশনিং সিস্টেমের আওতায় আনা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর খাদ্য সাথী প্রকল্প নিয়ে আসে। সেখানে রাজ্যের মানুষকে 2 টাকা কেজি দরে রেশন পণ্য দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর 2020 সালে দেশ জুড়ে করোনার মহামারীর লকডাউন, দেশের মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেন দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে বিনামূল্যে রেশন পরিষেবা পান রাজ্যের কয়েক কোটি মানুষ। পরবর্তী ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর দুয়ারে রেশন কর্মসূচিতে গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে রেশনের পণ্য সামগ্রী। তারপরে লেখা আছে, দেখুন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ আর্থিক উদ্যোগে তৈরি এই প্রকল্পে 5 ধরনের নতুন রেশন কার্ড করা হয়। অর্থাৎ যৌথ উদ্যোগে 5 ধরনের কার্ড আনা হয়। কি আমরা দেখে নেব। AAY, PHH, APHH, RK-SY1, RK-SY2। আর এই কার্ড বিভাজন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। কার্ড তৈরির সময় একাধিক সমস্যা দেখা দিয়েছে। আসলে যারা বিপিএল তালিকাভুক্ত পরিবার তাদের এপিএল কার্ড এসেছে, অর্থাৎ যারা RK-SY এবং RK-SY2 কার্ড পেয়েছে, এই 2 কার্ডের বেনিফিট সবচেয়ে কম। এমনকি আর্থিকভাবে সচ্ছল পরিবার যারা সাধারণত এপিএল তালিকাভুক্ত তারা বিপিএল কার্ড পেয়েছে, যেমন AAY, PHH, SPHH। এই কার্ডগুলিতে রেশনের বেনিফিট সবচেয়ে বেশি। তারপরে লেখা আছে, দেখুন, এমনকি একই পরিবারের বিভিন্ন সদস্যের একাধিক ধরনের রেশন কার্ড এসেছে। মূলত আবেদন সূত্রে ভুল, পরিদর্শকের ভুল রিপোর্ট, খাদ্য দপ্তরের ত্রুটি এবং লোকাল রাজনৈতিক নেতার প্রভাবে এই সমস্যা তৈরি হয়েছে। এর ফলে বঞ্চিত হচ্ছে রাজ্যের লক্ষ পিছিয়ে পড়া বিপিএল তালিকাভুক্ত মানুষের পরিবার। এমনকি রেশন নিয়ে দুর্নীতি ও বৈষম্যের অভিযোগও উঠেছে। তারপরে লেখা আছে, দেখুন, এপিএল থেকে বিপিএল করার নিয়মগুলি হলো। এবারে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে খেয়াল করবেন। যদি আপনার পরিবারের বিভিন্ন সদস্যের বিভিন্ন কার্ড এসে থাকে তাহলে আপনাকে আবেদন করার কোনো প্রয়োজন নেই। রাজ্যের খাদ্য দপ্তর নিজের উদ্যোগে পরিবারের বাকি সদস্যের একই কার্ড করে দেবে। সেই কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে, কিংবা আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এই ভিডিও শেষে আমি কিন্তু আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। কিন্তু যদি আপনি বিপিএল তালিকাভুক্ত
কিন্তু বিপিএল তালিকায় রেশন কার্ডের বদলে এপিএল কার্ড আছে, তাহলে আপনাকে ব্লক অফিসে কিংবা পৌরসভা অফিসে গিয়ে আবেদন করতে হবে। এমনকি দুয়ারে সরকার কর্মসূচিতেও এর আবেদন করা যায়। শুধু অফলাইন নয়, অনলাইনেও খাদ্য দপ্তর ওয়েবসাইটে গিয়ে নিজের আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর আসা ওটিপি দিয়ে আবেদন করা যায়। এই আবেদনের জন্য যোগ্যতা অর্থাৎ কি কি ক্রাইটেরিয়া আপনার থাকতে হবে। আবেদনকারীর পূর্বে বিপিএল রেশন কার্ড থাকতে হবে, আবেদনকারীর নিজস্ব জমি থাকা চলবে না, আবেদনকারীর বড় বাড়ি থাকলে হবে না, কোনো সরকারি ও বেসরকারি সংস্থায় কাজ করা চলবে না। আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি, এবার কিন্তু কি কি কাগজপত্র লাগবে অবশ্যই ভালো করে দেখে নেন। খাদ্য দপ্তর নির্দিষ্ট ফরম, আবেদনকারীর বর্তমান রেশন কার্ড, আধার কার্ড, ভূমিহীন প্রমাণপত্র, ইনকাম সার্টিফিকেট, মোবাইল নম্বর এবং পূর্বের বিপিএল রেশন কার্ড। এখানে পরিবারের কর্তার নামে আবেদন করতে হবে, পরিবারের প্রধান ও সদস্যের এই সমস্ত নথি প্রদান করতে হবে। আমি কিন্তু ভিডিও শেষে আরও আপনাদের বুঝিয়ে দেবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি। তারপরে লেখা আছে দেখুন, কার্ড পরিবর্তনের পদ্ধতি। আবেদনকারীদের সঠিক তথ্য দিয়ে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে, তথ্যে কোনো ভুল থাকা চলবে না। আবেদন করার পর খাদ্য দপ্তর আধিকারিকরা আপনার বাড়িতে পরিদর্শনে আসতে পারেন, তারপরে আপনার আবেদন অনুমোদন পাবে এবং আপনার রেশন কার্ড পরিবর্তন হবে। তারপরে লেখা আছে দেখুন, এই বিষয় সম্পর্কে আরও জানতে আপনার ব্লক অথবা পৌরসভা অফিসে যোগাযোগ করুন। এছাড়াও রাজ্য সরকারের খাদ্য দপ্তরের নিম্নলিখিত ওয়েবসাইটে ভিজিট করুন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এর থেকে বেশি করে জানতে গেলে আপনাকে পৌরসভা বা ব্লক অফিসে বা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। এবার আপনাদের আমি বলে দিই, একই পরিবারে দেখা যায় 4-5 জন সদস্য রয়েছে এবং 3-4 ধরনের কার্ড এসছে। 4 জন লোক 4 ধরনের কার্ড, অর্থাৎ একজনের SPHH, একজনের RKSY, একজন অন্তোদয়, এরকম করে কিন্তু ভিন্ন ভিন্ন কার্ড রয়েছে। তাহলে আপনারা কি করবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। একই পরিবারে ভিন্ন ভিন্ন কার্ড রয়েছে, তাহলে আপনারা কি করবেন? আপনার কিছু করার দরকার নেই। আপনার পরিবারের যে কোনো হেড যে রয়েছে, তিনার যে রেশন কার্ড রয়েছে, সেই রেশন কার্ড অনুযায়ী প্রত্যেকের কার্ড কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখুন, আপনাকে কিচ্ছু করতে হবে না। পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে কার্ড চলে আসবে। এবং জানিয়ে রাখি, যে সমস্ত এপিএল মানুষরা বিপিএল হয়েছেন বা বিপিএল মানুষরা এপিএল কার্ড পেয়েছেন ডিজিটাল কার্ড হওয়ার পরে, তেনারা কি করবেন? যে সমস্ত মানুষদের বিপিএল ছিলেন তেনারা কিন্তু এপিএল হয়ে গেছেন, তেনারা খুব তাড়াতাড়ি খাদ্য দপ্তর ওয়েবসাইটে ভিজিট করুন, অথবা আপনার নিয়ারেস্ট বা আপনার এলাকায় যেখানে খাদ্য দপ্তর অফিসের কাজ হয়, রেশন কার্ডের কাজ হয়, অর্থাৎ ব্লক বা মিউনিসিপ্যালিটি বা মেয়র অফিস, যে কোনো অফিসে আপনি যোগাযোগ করুন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, খেয়াল রাখবেন, একদম ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্ট হচ্ছে, আপনার পূর্বে যে রেশন কার্ড ছিল বিপিএল, ভালো করে শুনবেন, আপনার যে বিপিএল কার্ড ছিল সেই কার্ডটি কিন্তু আপনাকে দিতে হবে, যে আপনি বিপিএল ছিলেন তার কিন্তু প্রমাণ দিতে হবে একটি। তা না হলে কিন্তু আপনার কার্ড কোনোভাবেই পরিবর্তন হবে না। এটা কিন্তু মাথায় রাখুন। হয় আপনার পূর্বে রেশন কার্ড অর্থাৎ বিপিএল কার্ড আপনার ছিল একটা বাড়িতে, পুরানো কার্ড, সেই কার্ডটা কিন্তু আপনাকে জমা দিতে হবে, কিংবা আপনাকে একটা প্রমাণ দিতে হবে যে আপনি বিপিএল ছিলেন পূর্বে, এর প্রমাণ কিন্তু আপনাকে একটা দিতে হবে। তা না হলে কিন্তু আপনার কার্ড পরিবর্তন হবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেন, আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে দেবো, বা আপনাদের কমেন্ট নিয়ে আমি ভিডিও করে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, সব থেকে ভালো হয়। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।